গ্রামের শেষে একটা ভাঙা কুঁড়ে ঘরে থাকতো মিলা ও তার ঠাম্মি। তাদের ছিল খুব অভাবের সংসার। ঠাম্মি, ও ঠাম্মি, আজ পান্তাটা খেতে পাবো তো? কাল শুধু জলটুকুই পড়েছিল, ওতে একটাও ভাত ছিল না। বাবা, একটু ধৈর্য ধর। পাড়ার বাড়ি থেকে কাজ পেলে হয়তো চাল আনতে পারবো। তোমার বয়স হয়েছে দেখে মানুষজন যদি কাজ না দেয়, তখন কি হবে ঠাম্মি? আমার যে খুব জোর খিদে পেয়েছে। দেবে মা দেবে, ক্ষুধার ভয়ে তো হার মানতে নেই। আর চুপচাপ বসে থাকলেও তো চলবে না। দেখি কি ব্যবস্থা করতে পারি, নয়তো আবার আজ দুমুঠো ভিক্ষে করে আনতে হবে। ও ঠাম্মি, এই কলসিটাই তো এক ফোঁটাও জল নেই, সব জল শেষ হয়ে গেছে। এখন কি যে করি? দেখছিস দাদু ভাই, অভাব যখন আসে সব দিক দিয়েই আসে। কিন্তু তুই ভয় পাবি না মা, আমি তো আর মরে যাইনি। ঠাম্মি, আমি যদি পড়াশোনা শেষ করতে না পারি? আমাদের তো টাকা নেই। শোন নীলা, দুনিয়ায় যা নেই, জ্ঞান থাকলে তা পাওয়া যায়। তুই পড়বি, অভাব পড়ার পথে দাঁড়াতে পারবে না। তোমাকে এত কষ্ট দিতে ইচ্ছে করে না ঠাম্মি, কিন্তু কি করব? আমি যে এখন ছোট। বাবা, আমাকে এক মুঠো চাল আর একটু নুন দেবে? এই বাপ মা মরা মেয়েটা সারাটা দিন কিচ্ছু খায়নি। হ্যাঁ মাসি, টাকা দিলেই যা যা চাইবে সব দেব। টাকা এনেছো? টাকা? টাকা তো আমাদের কাছে নেই কাকু। আমরা তো তোমার কাছেই সব সময় কিনেছি। আজ টাকা নাই বলে এইটুকু উপকার করবে না? ব্যবসা মায়াতে চলে না বাছা। আগে টাকা নিয়ে আয়, তবে তো জিনিসপত্র নিয়ে যাবি। চল মা, ভিক্ষা করে আসি। যদি কিছু চাল পাওয়া যায়, তাহলে তোকে আজ আর না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। সকাল সকাল সাহায্য চাইতে চলে এসেছে যত সব। আমরা কি সত্যি এত অসহায় ঠাম্মি? শুধু নুনটাও কিনতে পারি না? দারিদ্র লজ্জা নয় মা, লজ্জা হলো দুর্বল হওয়া। আমরা দুর্বল না হলেই সাফল্য পাবো। আমি একদিন অনেক টাকা রোজগার করব। তুমি দেখো ঠাম্মি, সেদিন আর আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। ঠিক বলেছিস দাদু ভাই, তোর ইচ্ছা শক্তি আছে। তুই আমার গর্ব। তুই পারবি, ঠিক পারবি। মাসিমা, ও মাসিমা, বাড়িতে আছেন? একবার বাইরে আসতে পারবেন? কে ডাকে? স্বপ্নামা তুমি এখন? কিছু কি দরকার ছিল মা? হ্যাঁ মাসিমা, আপনার আর মিলার জন্য সামান্য একটু মুদিখানা এনেছিলাম। আপনি এটা নিলে আমি খুব খুশি হব। দেখে মনে হচ্ছে সকাল থেকে কিচ্ছুটি মুখে দেননি। এসবের আবার কি দরকার ছিল মা? তবে জানো তো মা, মিলাটা সকাল থেকে খিদে চেপে আছে। মেয়েটার মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়। আমি এমন হতভাগা সামান্য পান্তাও মেয়েটাকে খেতে দিতে পারি না। মাসিমা আর দেরি করবেন না, বেলা তো অনেক হলো, এটা নিন আর মিলাকে একটু রান্না করে দিন। ছোট মেয়ে কখন থেকে পেটে খিদে নিয়ে আছে। তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো মা? আশীর্বাদ করি ভগবান তোমার মঙ্গল করুন। এবার তাহলে আসি মাসিমা, আপনারা সাবধানে থাকবেন। ঠাম্মি, তোমার হাতের ওই পোটলাটাই কি আছে গো? এতে চাল, ডাল, নুন অনেক কিছু আছে। সব তোর পাশের বাড়ির কাকিমা দিয়ে গেছে আমাদের খেতে। আজ তোকে পেট ভরে ভাত খাওয়াতে পারবো মিলা। তাহলে তো দারুণ মজা ঠাম্মি। তুই একটু ধৈর্য ধর, আমি রান্নাটা বসিয়ে দেই। মিলা আয়, খাবি আয়, রান্না হয়ে গেছে। ভাত বেড়েছি, কখন থেকে অপেক্ষা করে বসে আছিস। তাড়াতাড়ি খেয়ে নে আয় দেখি। তোকে দু মুঠো খেতে দিতে পারলে আমার যে খুব শান্তি লাগে দিদি ভাই। আজকের ভাতটা খুব মজার ঠাম্মি, কতদিন এরকম ধোয়া ওঠা গরম ভাত খাইনি। যে খাবার ভাগ করে খাওয়া যায়, সেই খাবারই সবচেয়ে মজার। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, চারিদিকে নিস্তব্ধতায় পশু পাখিদের ডাক শোনা যাচ্ছে। ওদিকে মিলা নিজের ঘরে রোজকার মতো পড়তে বসেছে। মিলা যদি বড় হয়ে একদিন চাকরি করে,
তাহলে কতই না গর্ব হবে আমার, গ্রামের সবার গর্ব হবে মিলা, ভাবলেই মনটা খুশিতে ভরে ওঠে। এই সব কিছু একদিন হবে ঠাম্মি। আমি বড় হয়ে বড় চাকরি করব। তোমার যত কষ্ট সব আমি দূর করে দেব। হ্যাঁ রে দিদিভাই, তুই মানুষের মতো মানুষ হবি, মাথা উঁচু করে বাঁচবি। ঠাম্মি, আমাদের এত ছেঁড়া কাপড় কেন? স্কুলে সবাই বলে আমি গরিবের মেয়ে। সবাই আমাকে নিয়ে মজা করে। গরিব হওয়া দোষ না মা, দোষ হলো মনটা গরিব হওয়া। তুই মনটাকে শক্ত রাখিস, যার মন বড় সে সব থেকে বেশি বড় লোক। কিন্তু ঠাম্মি, সবাই যে হাসাহাসি করে আমাকে নিয়ে, তুমি জানো আমার খুব খারাপ লাগে। হাসুক, মানুষ কথা বলবে, কিন্তু তুই যখন বড় হয়ে ডাক্তার, শিক্ষিকা অথবা কর্মচারী হবি, তখন তারাই তোকে নিয়ে গর্ব করবে। আমাকে বড় হয়ে চাকরি করতেই হবে, তখন আমার জন্য কষ্ট করা তোমার সার্থক হবে ঠাম্মি। আমি তোমাকে কষ্টে থাকতে দেখতে পারি না। ওরে আমার পাগলি, তুই কাছে থাকলেই আমার সব কষ্ট কমে যায় রে মা। ঠাম্মি, আজও আমাদের দিন শুরু হলো নুনের অভাব দিয়ে। তাতে কি হয়েছে? অভাব যতই ধাক্কা দিক, আমরা তো দাঁড়িয়ে আছি, এটাই আমাদের জয়। নুন আনতে পান্তা ফুরোলেও ভালোবাসা কখনো ফুরোয় না মা।